জলে পড়বে কি না জলকে পুরো তোল বল রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মামার বাড়িতে গিয়ে সকাল সকাল দেখলাম এটা, অর্থাৎ সাপের লড়াই। এটি ছিল দুটি ঢ্যাবনা সাপ। সাপ দুটি ছিল খুবই বড়, একটা ছিল কালো রঙের, একটা ছিল সাদা রঙের। এদের মধ্যে লড়াই চলছিল। আমরা সবাই দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম। এটা যদি দুটি জাত সাপের মধ্যে, অর্থাৎ একটি জাত সাপ আর একটি ঢ্যাবনা সাপের মধ্যে লড়াই লাগতো, তাহলে আমরা সামনে দাঁড়াতে পারতাম না, কারণ জাত সাপ খুবই রাগী হয়। লোককথা অনুযায়ী মনে করা হয় যে একটি ঢ্যাবনা সাপ এবং আরেকটি জাত সাপের মধ্যে যদি লড়াই লাগে, তাহলে তাদের মাঝখানে যদি কোনো নতুন গামছা বা নতুন কাপড় ফেলে দেওয়া হয় লুকিয়ে, তাহলে সেই কাপড়টি নিয়ে যেখানেই যাওয়া হোক না কেন, মানে যেই কাজে যাওয়া হোক না কেন, সেই কাজই সফল হয়। যদি কোনো চাকরির ক্ষেত্রে যাওয়া হয়, তাহলে সেই চাকরিটিও হয়ে যায়। এটি লোককথা অনুযায়ী শোনা যায়। ওরকম জোর লাগা যদি খরিদ সাপ হয়, নতুন গামছা ফেলে দিলে ব্যাস সেই গামছা শুদ্ধ করছে। আর খরিদ সাপের জোর ফোটাতে খরিদ সাপ তুমি যেতে এই যে দাঁড়িয়ে থাকতে পারতো না, মোষ ফাঁস করে আওয়াজ গর্জন ঝাড়বে এতখানে যদি হ্যাঁ এতখানে রকি চলে আসতে তাহলে ছুটে চলে আসবে তেড়ে নিয়ে খরিদ সাপ মানুষকে ছুটায়। সেই সব জোর দেখাও যায়, লোক যারা বললে পারে লোক সব কি ভিড় হবে। ওই চল 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 ছানা কাটা খালি সাপ দেখি তো ভালো করে দাঁড়াতে পুরো ভালো করে চলে ওয়ান কেটে 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 ভালো করে দাঁড়িয়ে আরে সাপ দেখতে হবে পালিয়ে ওরা পালিয়ে যাবে আর গাছ এই লড়াইটা চলছিল প্রায় আধ ঘন্টা ধরে। তারপরেও চলছিল, কিন্তু আমরা সবাই অনেকক্ষণ দেখার পর বাড়ি চলে গিয়েছিলাম। আপনাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এটিও কমেন্ট করে জানাবেন কার কার গায়ে কাঁটা দিয়ে উঠেছে। আপনি কি কোনোদিনও সাপের লড়াই সামনে থেকে দেখেছেন? অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। পালিয়ে যাই বাবা ওই আগে যাও রে এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ওই যাসনি ওই চুপ আছে কি তাও কি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। রাধে রাধে।